হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি পায়েল আর একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ব্লগটা। সকালবেলা বেরিয়েছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আসলে সকালবেলা না বেরোতে পারিনি, মেয়ে একটু হাতে করেছিল, তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি তোমাদের সাথে। তো তারপরে মেয়েটাকে এসে খাওয়ালাম, স্নান করালাম, তার খাওয়া রেডি করলাম। তারপর একটু মেয়েটাকে নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি, তার কারণ সবসময় তো বাড়িতেই থাকে। আর একটু পুজোর দিনে বা যে কোনো স্পেশাল কোনো দিনে না ভালো লাগে না, জানো তো, বাড়িতে থাকতে মনে হয় মেয়েটাকে নিয়ে একটু বেরোই, ওরও ভালো লাগবে আর আমাদেরও তার সাথে ভালো লাগবে। ও তো এখন নতুন নতুন সব কিছু বুঝতে শিখছে। তো তোমাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। তোমরা কেউ কিন্তু কমেন্ট বা আমাকে শেয়ার, সাবস্ক্রাইব, লাইক কিছুই করছো না। তো প্লিজ করো, তাতে আমার ভিডিও করার উৎসাহটা অনেক বাড়ে। তো এটা হচ্ছে তোমাদের দাদার স্কুল, মানে আমার হাজব্যান্ড এই স্কুলে পড়তো, তো সেখানেই প্রথমে চলে গেছিলাম। আর এই যে ঘরে ঠাকুরের পুজোটা হচ্ছে, এটা তোমাদের দাদার ক্লাস 5-এর মানে রুম ছিল। তো এত সুন্দর করে সাজিয়েছে সব ছেলেমেয়েরা, আর চারিদিকে সব শাড়ি পরে, পাঞ্জাবি পরে নতুন নতুন ছেলে মেয়ে ঘুরছে, এত ভালো লাগছে সব বাচ্চা বাচ্চা যারা। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে তারপরে নেক্সট একটা ব্যারাকপুর গভর্নমেন্টে চলে এসেছিলাম। ব্যারাকপুর গভর্নমেন্ট না, আগে এরকম ছিল, সেটাই পুরনো যারা ছাত্ররা আছে, প্রাক্তন ছাত্ররা, তারা এই ছবিটা এঁকে, ওদের একটা কমিটি আছে, তারা এখানে আটকেছে। তো এরকম আগে গভর্নমেন্টে ছিল, আর এই হচ্ছে ভেতরে সুন্দর করে এঁকেছে। এখনকার আমাদের নতুন প্রজন্ম যারা আছে খুব সুন্দর এঁকেছে, জানো তো। ভেতরটা এত ভালো লাগছে, একজন শরৎ বাজাচ্ছে। আর এই যে ভেতরে কাগজ দিয়ে সাদা আর লাল দিয়ে এত সুন্দর করে কাজ করেছে, আর মায়ের মুখ সাদা শ্বেত পদ্মের ওপর বসে আছে সরস্বতী, মানে অসাধারণ লাগছে। মানে সত্যি আমার, মানে আমি দুটো ঠাকুর এখানে গেছিলাম, একটা তোমাদের দাদার স্কুলে, একটা ব্যারাকপুর গভর্নমেন্টে। আমার ব্যারাকপুর গভর্নমেন্টটাকে খুব ভালো লেগেছে, এত সুন্দর করে কাজ করেছে। তার মধ্যে রবীন্দ্রনাথের ছবি দিয়ে, রবীন্দ্রনাথের বিভিন্ন রকমের কবিতা লিখে খুব সুন্দর করে করেছে, আমার খুব ভালো লেগেছে। তো আমি এই প্রথম গেলাম এই দুটো স্কুলে, এর আগে তো যাইনি। আগে বারাসাতেই থাকতাম, বারাসাতেই ঠাকুর দেখতাম। এবছর এখানে গেলাম, তো আমার খুব ভালো লাগলো। তোমাদের সরস্বতী পুজো কেমন কেটেছে আর কোথায় কোথায় গেলে তোমাদের পুচকিগুলোকে নিয়ে জানাতে ভুলো না। আর তোমরা আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ যেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।